আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিভাবে ঘরে বসে ই-টিন সার্টিফিকেটটি পাবেন সে বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই ই-টিন সার্টিফিকেট করার সময় অনেক সময় আমরা একটি প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে এরর কোড 399। জাস্ট এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখে তারপর ট্রাই করতে হবে। তো আপনারা কিভাবে ই-টিন সার্টিফিকেটের এই যে ওয়েবসাইটের মধ্যে আসবেন, তো এর জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে জাস্ট লিখবেন ই-টিন লেখার পর প্রথম দিয়ে আপনি লিঙ্কটি পাবেন ই-টিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, এইখানে ক্লিক করবেন। দেন আপনি এরকম একটি ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। সো যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা এখানে দেখুন রেজিস্টার অপশনটি দেখাচ্ছে, তো এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে আপনার যে ইউজার আইডি একটি দিতে হবে, এটা আপনার নাম অথবা মোবাইল নাম্বারটি দিতে পারেন। তারপর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটি এখানে রিটাইপ করতে হবে, আমি বলে দিচ্ছি। দেন তারপর আমি এখানে ফিল আপ করবো। দেন আপনার এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, তার অ্যান্সার দেবেন, তারপর কান্ট্রি দেবেন। দেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দেবেন, দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। সো চলুন আমি আমার ফর্মটি পূরণ করি। সো বন্ধুরা, আমি আমার ইউজার আইডি হিসেবে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি দেখুন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর পাসওয়ার্ডটি অবশ্যই নিচে রিটাইপ করতে হবে। দেন এখান থেকে আপনি আপনার একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন। তো আমি এখানে দিচ্ছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমি এটা এখানে দিব ব্ল্যাক, আমার হচ্ছে ফেভারিট কালার ব্ল্যাক। দেন এরপর কান্ট্রিটি সিলেক্ট করবেন। দেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। আগে যদি আপনার ফোন নাম্বারটি ই-টিন সার্টিফিকেট বা ই-টিন রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা থাকে, তাহলে সেই মোবাইল নাম্বারটি এখানে নেবে না, নতুন করে মোবাইল নাম্বার দিতে হবে। দেন এখান থেকে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেন এখানে দেখুন আই এম নট এ রোবট, এখানে আপনারা ক্লিক করবেন। এটা আপনারা আবার ভালো করে দেখে নেবেন। নেওয়ার পর এটা সেভ করে রাখার জন্য আপনারা এটার একটি স্ক্রিনশট মেরে রাখবেন। তো এরপর আমরা এখানে যে রেজিস্টার অপশনটি দেখাচ্ছে, এই রেজিস্টারে ক্লিক করব, আমাদের প্রোফাইলটি এখানে তৈরি হয়ে যাবে। তো এরপর আমরা আমাদের যে ফোন নম্বরটি আমরা দিয়েছিলাম, এটার মধ্যে একটা কোড যাবে, সেই কোডটি এখানে আমাদের দিতে হবে। তো কোডটি দেওয়ার পর আপনারা এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন। দেন আপনার কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে। এরপর এখান থেকে দেখুন এই যে লগ ইন অপশন দেখাচ্ছে, এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখুন অটোমেটিক ইউজার নাম আর পাসওয়ার্ডটি আমার নিয়ে নিল। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করব। ই-টিনের যে আমাদের অ্যাকাউন্টটি সেটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা ই-টিন সার্টিফিকেটটি কীভাবে পাবো, তো ই-টিন সার্টিফিকেটটি পাওয়ার জন্য এখানে দেখুন ফর টিন রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনি এখানে যে প্রথমে যে টিন অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে ক্লিক করতে পারেন। তো দুটাই হচ্ছে একই। তো এখানে আপনার টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেন আপনার এখানে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। তো প্রথমে যে এই তিনটি আমাদের ফিল আপ করাই থাকবে, এটা আমরা এখানে কোনো এক্সচেঞ্জ করব না। এটা তারপর আমরা এখানে যে পারপাস অফ টিন, এখানে জাস্ট এখানে আমরা আদার্স দিয়ে দিব। দেন এখানে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস, এখানে আমরা সার্ভিস দিয়ে দিব। যদি আপনাদের কোনো প্রফেশন থাকে সেই প্রফেশনগুলো আপনারা এখানে দিতে পারেন। তো এখানে আমি সার্ভিস দিয়ে দিলাম। তারপর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, তো এটা আপনাদের ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন। সো তারপর টাইপ অফ এমপ্লয়ি বা সার্ভিস লোকেশন, এটা আপনারা প্রাইভেট অর্গানাইজেশনটাই করে দেবেন, এটা সবার জন্য। সো এরপর আপনারা এখানে গো টু নেক্সটে যাবেন। গো টু নেক্সটে দেওয়ার পর এটা আবার চেক করে নেবেন। দেন আমি এখান থেকে গো টু নেক্সটের মধ্যে যাচ্ছি। দেন এখানে আসার পর এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনি যার আইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন, তার এনআইডি নাম্বারটি অবশ্যই এখানে দিতে হবে। সো আমি এখানে বলে দিচ্ছি, এখানে দেখুন নাম অফ করদাতার নাম। তো এখানে যে লাল যে স্টারগুলো দেখাচ্ছে, এই যে লাল স্টার, তো যেখানে যেখানে লাল স্টার রয়েছে সেগুলো আমাদের মাস্ট পূরণ করতে হবে। এই 6টা ঘর আমাদের অবশ্যই পূরণ করতে হবে। দেন এটা পূরণ করতে হবে, এটা পূরণ করতে হবে, বাকিগুলো আমাদের না দিলে হবে। তো আমি এনআইডি কার্ডের নাম অনুযায়ী এটা ফিল আপ করতেছি। সো বন্ধুরা, আপনার ফোন নাম্বারটা এখানে দেওয়া থাকবে, ইমেল অ্যাড্রেসটি এখানে দেওয়া থাকবে। দেন এখান থেকে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর আপনি এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে দিতে পারেন, অথবা আপনি যদি আপনার কারেন্ট অ্যাড্রেসটি দেন, দেওয়ার পর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি দেন, সেটা দিলেও হবে। তো এতগুলো লেখার পরিবর্তে আমরা এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে ক্লিক করলাম। দেন আমরা এখানে গো টু নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার আগে আমাদের এটা ভালোভাবে চেক করতে হবে যে কোথাও ভুল আছে কিনা। তো এরপর আমরা গো টু নেক্সটের মধ্যে ক্লিক করবো। সুন্দর, এরপর আমরা এখানে দেখতে পাবো আমার কোথাও ভুল আছে কিনা। দেন এরপর আমরা এখানে যে ঘরটি রয়েছে এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আমাদের
অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। সাবমিট অ্যাপ্লিকেশন করার পর আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমাদের যে টেক্সট পেয়ারের নাম, আপনার যে নামটি রয়েছে সেটা আপনার এই নামের সঙ্গে ম্যাচ করবেন। যেমন আমার নামের সঙ্গে এটা ম্যাচ করতেছে। দেন আপনার টিন নাম্বার হচ্ছে এটি। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ডিস্ট্রিক্ট, থানা, জিপ কোড সব কিছুই অটোমেটিক এখানে শো করবে। দেন এখানে আপনার এনআইডি কার্ডের ফটোকপিটা শো করবে। এরপর আপনার এখান থেকে ভিউ সার্টিফিকেট দিয়ে এটা মানে আপনার সার্টিফিকেটটা দেখতে পারবেন, অথবা প্রিন্ট করলে অটোমেটিক আপনার প্রিন্টারের মাধ্যমে এটা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা ভিউ সার্টিফিকেট করব। ভিউ সার্টিফিকেটে আসলাম। এরপর আমরা এখানে দেখতে পারবো আমাদের সার্টিফিকেটটি হচ্ছে এরকম। সো বন্ধুরা, এখানে আপনার নাম টাম সব কিছু এভাবে দেখাবে। এরপর আপনি এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট দিয়ে সরাসরি এটা প্রিন্ট করতে পারবেন। তারপর সেভ করতে পারবেন, ইমেইলের মধ্যে সেন্ড করতে পারবেন। তো আমি যেহেতু এটা সেভ করব, পিডিএফ ফাইলে সেভ করব এবং পরে আমার সুবিধা মতো আমি প্রিন্ট করতে পারবো। দেন এখান থেকে আমি এখন যে সেভ সার্টিফিকেটে ক্লিক করব। দেন দেখুন আমার এখানে আইডিএমটি ওপেন হয়ে গেছে। আমি এখানে স্টার ডাউনলোড করলাম। দেন আমার প্রিন্ট সার্টিফিকেটটি সেভ হয়ে গেছে। এরপর আমি যদি এটা স্কিপ করে বের হয়ে আসি, দেন আমার যদি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ওপেন করি, এখানে কিন্তু আমি দেখতে পারবো আমার টিন সার্টিফিকেটটি যে আমি ডাউনলোড করলাম এটা কিন্তু টিন সার্টিফিকেট। আমি এটা ডাবল ক্লিক করলেই কিন্তু আমার এই দেখুন সার্টিফিকেটটি ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ফোন অথবা ডেস্কটপ দিয়ে নিজেই আপনার টিন সার্টিফিকেটটি বের করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই টিন সার্টিফিকেটটি পেতে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই দিয়ে সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।